গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পুরী স্টেশন। এখন বাজে সকাল 7টা, আমরা পৌঁছে গেছি পুরীতে। এই হচ্ছে ভিড়, জাস্ট ভিড়টা দেখো একবার, কি পরিমাণ ভিড়। পুরীর কোনো সিজন হয় না আমার মনে হয়, এখানে সবসময় লোক এরকমই থাকে, লোকারণ্য। যাই হোক, এখান থেকে আমরা এবার টোটো ধরবো, টোটো ধরে পৌঁছাবো হোটেল। সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হতে চলেছে আমাদের এই রিসেন্ট পুরী ট্রিপের ডে 1। এই পার্ট 1টা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে যারা পুরীতে বিশেষ করে নতুন যাচ্ছ বা যাবে বলে প্ল্যান করছো, তথ্য আমি দেবো যেটা জানা খুবই দরকার। আমাদের পুরী ট্রিপটা প্ল্যান হয়েছিল 26শে জানুয়ারির দিনকে থেকে। আমাদের 3-4 দিনের প্ল্যান ছিল, আর আমরা হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে গেছিলাম। এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত্রি 10:40 স্লিপার কোচের ভাড়া থাকে 340 টাকা, আর পুরীতে পৌঁছায় সকাল 7:10। তবে আমরা নির্দিষ্ট সময়ে 5-10 মিনিট আগেই পৌঁছে গেছিলাম। আমরা বাইরে আসতেই যেটা তোমাদের প্রথম জানাবো, যে এই যে এজেন্টরা, এরা কিন্তু তোমাদেরকে ধরবে, মানে বলবে যে আমরা সস্তায় ভালোভাবে ট্রিপ করিয়ে দেবো। ডে 1, ডে 2, ডে 3, আপনারা যে কদিন থাকবেন আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। কিন্তু আপনাদের কিন্তু এদের থেকে সাবধানে থাকতে হবে। যদি আপনারা প্যাকেজ বুক করে ঘুরতে চান, তাহলে গভর্নমেন্টের অফিস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সে ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা প্যাকেজ বুক করে বাসে করে কিন্তু ঘুরতে পারেন অনায়াসে। আর সেকেন্ড যেটা আসে, যে আপনারা স্টেশন থেকে নেমে যখন কোনো অটো বা টোটো বুক করবেন হোটেল যাওয়ার জন্য, সেখানে কিন্তু একটু যাচাই করে নেবেন। আমাদের থেকে 250 টাকা নিয়েছিল পুরী স্বর্গদ্বার যাওয়ার জন্য। তার আগে এনারা আমাদের এমনভাবে বলেছিলেন যে এনারা আমাদের ভালো হোটেল দেবেন, গেস্ট হাউস দেবেন, সেই নাম করে আমাদেরকে খুব বাজে বাজে হোটেল, গেস্ট হাউস দেখিয়েছিলেন, যেগুলোতে আমার লোক থাকে বলে মনে হচ্ছিল না একদমই। পুরী বাস স্ট্যান্ড বা স্টেশনের কাছ থেকে কিন্তু তোমরা চাইলে বাসে করেও আসতে পারো। 10 থেকে 15 টাকা পার হেডে চলে আসতে পারবে পুরী স্বর্গদ্বারের কাছে। নিউ ম্যারিন ড্রাইভ রোডের সামনেই নামিয়ে দেবে। অটোওয়ালারা আমাদের যে হোটেলগুলো দেখিয়েছিলেন সেগুলো ছিল এই গোল্ডেন সি বিচ থেকে এবং পুরী স্বর্গদ্বার থেকে অনেকটাই দূরে। সেই লোকেশনটাও আমার খুব একটা ভালো লাগেনি, আর হোটেলগুলো আমার পছন্দ হয়নি, যে কারণে আমি এই পুরী ম্যারিন ড্রাইভ রোড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে একটা হোটেল খুঁজে নিই। এই সত্যম ভবন হোটেলে এসি নন এসি দুরকম রুমই পাবেন আপনারা। আমার রিকোয়ারমেন্ট যেহেতু ছিল যে আমরা নিজেরাই রান্না করে খাবো, সেই জন্য আমার রুম পেতে একটু অসুবিধা হচ্ছিল। আমরা গেছিলাম উইকেন্ডে, আর উইকেন্ডে কিন্তু প্রতিটা হোটেলে রাশ একটু বেড়ে যায়। যদি আগে থেকে রুম বুক না থাকে তাহলে একটু খুঁজতে হয়, আর আমাদের সাথেও সেটাই হয়েছিল। আমাদের যেহেতু রিকোয়ারমেন্ট ছিল নিজেরা রান্না করে খাবো, তার জন্য হলিডে হোম বেস্ট। আর হলিডে হোম পেতে হলে মোটামুটি 1 মাস আগে বুক করতে হয়, কেন কি এটা আমার একটা সার্টেন ট্রিপ প্ল্যান, তো আমরা হলিডে হোম আগে থেকে বুক করতে পারিনি। তবে এই হোটেলটাও বেশ ভালো ছিল, আপনারা নিজেরা রান্না করেও খেতে পারেন, আবার এই হোটেলে রান্নার ব্যবস্থা আছে, সেই রান্নাও আপনারা চাইলে খেতে পারেন। 700 টাকা পার ডে এই রুমের ভাড়া ছিল। খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা গেছিলাম সি বিচে সানসেটটাকে উপভোগ করার জন্য। সমুদ্রে এলে শুধু সমুদ্র, সমুদ্র, যতদূর চোখ চায় দিগন্ত বিস্তৃত শুধু সমুদ্র, আর কি চাই বলো। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? যেহেতু আমাদের হাতে আরও 2 দিন সময় আছে, তাই প্রথম দিন আমরা আর কেউ সমুদ্র স্নানে নামিনি আর বেশি ঘুরিনি।
কেন কি সারা রাত্রি আমরা ট্রেন জার্নি করেছিলাম, একটু রেস্টের প্রয়োজন তো সবারই থাকে, তাই না বলো? তো আজকে এই পার্ট 1টা এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট পার্টে। তব তক কে লিয়ে টাটা।